আসসালামু আলাইকুম। আবারও নিয়ে আসলাম সেই কলমি শাক। সেদিন তো দেখাইছি কাটা, আজকে দেখাবো রান্না। আমরা কীভাবে রান্না করি, আজকে নতুন আইটেমে রান্না করব। এখন আমরা তেল দিব, তেল দিয়ে পরে তেলটা গরম হওয়ার পরেই আমরা দিব শুকনো মরিচ। দুইটা বা তিনটা শুকনো মরিচ দিয়ে কতক্ষণ গরম করব। গরম করার পরে এই যে শাক, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি এখন দিয়ে দেবো। ওকে, এখন কতক্ষণ নাড়াচাড়া করে তেলটা মিক্স করে, যাতে তেলটা পুরো শাকে পায়, নাড়াচাড়া করে মিশে গেছে, প্রায় মিশে গেছে। এই তো মিশে গেছে। এখন ভালো করে নাড়াচাড়া করে তেলটা পুরো মিক্স করতে হবে। মিক্স করলেই এখন আমাদের পুরো মিক্স হয়ে গেছে। এখন মোটামুটি শাকের কালারও চেঞ্জ হয়ে গেছে, রান্না ভাব হয়ে গেছে, রান্না শেষ হওয়ার ভাব। ঠিক আছে, এই যে এখন এই যে শেষ হয়ে গেছে, আমরা শেষ করে দেবো। এখন মোটামুটি আমি শেষ হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে চুলাটা বন্ধ করে দিয়ে রেখে দেব। ওকে, দেখেন আপনি, আমরা এখন খাওয়া দাওয়া করবো। আর কোন জায়গায় ভুল আছে, কোন জায়গায় সঠিক আছে, আপনারা কমেন্টে জানাবেন। আমরা এখানে 4 জন মানুষ, 4টা বন্টন করব। 4টা বন্টন আমি নিজে করতেছি, সে আমি সবারে দিয়ে দিব। একজনকে দিয়ে দিছি, আর একটা ভাত বাড়তেছে, আর ছোটো ভাই ভাত বাড়তেছে, আমি শাক বন্টন করতেছি। এই যে আর একজনের প্লেট, সেটা আমি দিয়ে দিব। কম বেশি না হয়, মন খারাপ না করে, সেজন্য আমি নিজেই দায়িত্বটা নিছি, যাতে সবার বন্টনটা বরাবর হয়। এখন আমার মামারে দিব। মামার প্লেটে ভাত বাড়া হয়েছে, এখন মামারে দিব। মামা আসেন, এই যে মামা আসছে। মামা আমাদের মাঝে এসে গেছে। এখন আমার ছোটো ভাইয়ের ভাত বাড়াই হয় না এখনও, তার ভাতটা বাড়া হলে শাকটা দিয়ে আমরা খাওয়া স্টার্ট করবো। তা আপনারা মনে করেন না যে আমরা খালি শাক দিয়ে ভাত খাবো, আমাদের কিন্তু পাশাপাশি আর একটা আছে মুড়িঘণ্ট। রুই মাছের ফুলকপি আলু দিয়ে একটা ছোটো করে মুড়িঘণ্ট করছি। এই হলো আমার মামা, সে শাক দিয়ে ভাত খাচ্ছে। আর আমাদের পাশাপাশি তরকারি মুড়িঘণ্ট, ফুলকপি দিয়ে রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। ওকে, তাই আপনারা কোন জায়গাটা দেখতেছেন জানাবেন, আর লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন,